যে ব্যক্তি লিখেছে যে ভয়তে আসে না, ওর বাবার বাক্সে যদি টাকা থাকে আমার হাতে দিক, আমি দিনের কৃষ্ণকে আনবো, উচ্চ মাধ্যমিকের পরে গান শুনে যাক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আপনারা সবাই জানেন, সেই কারণে দীনকৃষ্ণ ঠাকুরের প্রোগ্রামে থানা পারমিশন দেয়নি, কারণ পুলিশ প্রশাসনও জেনে গেছে যে এই মুহূর্তে দীনকৃষ্ণ ঠাকুরের প্রোগ্রাম মানে হাজারো মানুষের ভিড়ে। আর শকুনের দল, ভেড়িয়ার দল তারা উল্লাসে নাচছে যেন গরু মরেছে। ওরে তোদের মতো ছিঁচকে রাস্তার গুন্ডাদের দীনকৃষ্ণ ঠাকুর ভয় পান না। এই প্রোগ্রাম আবার হবে। কমিটি সেক্রেটারির সঙ্গে দীনকৃষ্ণ ঠাকুরের কথোপকথন, ফোন কলের রেকর্ড, কান খুলে শুনে নিন। হ্যালো, হ্যাঁ, জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে বাবা, বলো। হ্যাঁ, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা বলছি। বাবা কেমন আছো? হ্যাঁ বলো। আছি, আর ভালো থাকলাম কই বাবা। যে যন্ত্রণা পেলাম এবছর, আর সে যন্ত্রণার কার কাছে বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীতে দেখবো। আচ্ছা, আর তোমাদের ওখান থেকে একটা ভুল মেসেজ চতুর্দিকে ছড়াচ্ছে একদম একদম যে একদম। দীনকৃষ্ণ ঠাকুর ভয় পেয়ে আসেনি। তো আমি সত্যি বলে কি দিয়েছি, সত্যি কি আমি ভয় পাওয়া মানুষ? না, আপনার হাতটা কত বড় লম্বা সেটা আমার কমিটি জেনে গেছে। সত্যি কি আমি আপনার ভয় হাতটা, পাওয়া মানুষ সূর্য? না, আইসি পর্যন্ত থরহরি হয়ে গেছে, আইসি পর্যন্ত কেঁপে গেছে। আমি কত বড় লম্বা হাত সেটা আমি বুঝে নিয়েছি। ভুল মেসেজ পাঠাচ্ছি, আমার এই গ্রামের কিছু কুচক্রি মাল আছে, সেই মাল কটা হাততালি দিচ্ছে, আর এই মাল কটা এটা করছে। আচ্ছা, যারা তুমি আমাদের তো সঙ্গে জানো পাঠে চলে না, যারা যারা আমার সঙ্গে পিঠে চলে না, যারা আমাদের উপরে ভালোটাকে হিংসা করে, তারাই এইটা করে বেড়াচ্ছে। মানুষ আমাকে তোমার এরিয়ায় ভালোবাসে কি বাসে না? একদম আচ্ছা, 95% মানুষ ভালোবাসে। তো আমি কি বায়নাটা ক্যান্সেল করেছিলাম ভয়ে আসেনি নাকি অন্য কিছু? না বাবা, না, একদম নয়, একদম নয়। আগামী দিনের জন্য তো থাকলো ওটা, আমি তো বলে দিয়েছি। যাই হোক, সত্যি কি আমি ওখান থেকে ভয় পেয়ে আসিনি? না, একদম নয়। আমরা কিছু জানি না, তার আগে দেখলাম প্রশাসনের লোক এসে গেছে 20 জন। আমরা কিছু জানি না, আপনি আসবেন বলে ভুল মেসেজ পাঠাচ্ছে। দীনকৃষ্ণ ঠাকুর ভয়েতে বনবিতলায় আসেন। তোমাদের এটা কোন থানা পড়ছে? বাসন্তী থানা। বাসন্তী থানা। তো ওখান থেকে আইসিকে জিজ্ঞেস করুন না, আইসি জিজ্ঞেস করুন না যে দীনকৃষ্ণ ভয়েতে আসেনে না আপনারা ভয় পেয়ে পাঠাননি, কোনটা জিজ্ঞেস, আইসিকে জিজ্ঞেস করুন না। যেভাবে বার্তা পাঠায় কি করে। যাই হোক, তোমাদের কমিটির কেউ নাকি কল করে তাদেরকে বলছে যে আমরা ওকে এনে যে কি ভুল করেছি, আমরা মাঘ মাসে বায়না করেছিলাম, তা আমাদের মানুষ ছিছি করছে, আমরা এবছর পায়ে হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের হ্যাঁ, তোমাদের কমিটি থেকে এরকম কেউ কিছু বলেছে? না, একদম নয়, একদম নয়, একদম নয়। আচ্ছা, তুমি আমাকে বা তোমাদের কমিটি আমাকে কখনো দেখোনি যে আমি ঠাকুর ঘরে প্রণাম করি কিনা? হ্যাঁ, প্রণাম করতে দেখেছি তো। তাহলে ওখান থেকে কেন খবর ছড়ানো হচ্ছে যে আমাকে ঠাকুর ঘরে কেউ প্রণাম করতে দেখেনি? এটা যারা আমাদের হিংসা করছে তারাই বলে বেড়াচ্ছে তো। আমার কমিটির ছেলেরা কথা বলতে পারে না, বলে না। আমার কমিটির ছেলে কথা বলতে পারে না বা বলে না। তারপরে তোমাদের তোমাদের ওখান থেকে বলে বেড়াচ্ছে কি আমি হিন্দু মানুষ নই, আমি সনাতনী নই। একদম একদম, আমার কমিটির কেউ বলবে না সনাতনী। আমরা তো প্রশ্ন করেছিলাম যে উনি সনাতনী নয়, এই কথাটা কে বলছে? আমরা কোনোদিন ওই মাথা নিচু করে কথা বলি না বাবু। তোমরাই তো আমাকে বললে যে থানা পারমিশন দিচ্ছে না, তার জন্যে। একদম একদম তাহলে একদম। ওখান থেকে ভুলভাল মেসেজ কেন ছড়ানো হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর ভয় পেয়ে আসেনি? ভুলভাল মেসেজটা ছড়াচ্ছে যারা আমার মেলার হিংসা করে, যারা ভালো জিনিসটা চায় না, তারাই তো এই মেসেজটা ছড়াচ্ছে। আমার কমিটির কেউ তো এই মেসেজটা ছড়াচ্ছে না। তুমি আমার তুমি কমিটির কাল কোনো প্রোগ্রাম ছেলে না। করো, কালকের আমি আসবো। একদম যারা ছেড়ে দাও, ভুলভাল জানি। মেসেজ ছড়াচ্ছে তাদেরকে বলে দাও যে দীনকৃষ্ণ ঠাকুর অহিংসার প্রতীক, হিংসার প্রতীক নয়। দীনকৃষ্ণ একদম। ঠাকুর যতটা সহ্য করতে পারে অতটা আর কেউ সহ্য করতে পারে না। দীনকৃষ্ণ ঠাকুর চাইলে অনেক অশান্তির জায়গা তৈরি হতো। লিখেছে ওর বাপের যদি পয়সা থাকে দেখ না, আমি উচ্চ মাধ্যমিকের পরে অনুষ্ঠান করিয়ে দেবো, দীনকৃষ্ণকে এনে দিয়ে দেবো।
যে ব্যক্তি লিখেছে যে ভয়তে আসে না, ওর বাবার বাক্সে যদি টাকা থাকে আমার হাতে দিক, আমি দিনের কৃষ্ণকে আনবো, উচ্চ মাধ্যমিকের পরে গান শুনে যাক। আচ্ছা চলো, ভালো থাকো সবাই, খুশি থাকো। আমি এটা তোমাকে কি ধরনের আচরণ বললাম? তুমি তো জানো, তুমি তো মেয়েটা বলে দেন দেখি কারা করছে তুমি জানো? যাই হোক, যাদের শোনো, মেয়ে- আমি হ্যাঁ। এতটুকু বলবো যে আমি চাইলে একটা হিংসা পরিস্থিতি সারা পশ্চিমবাংলা তৈরি হতে পারতো, কিন্তু একদম। আমি সেটা চাইনি। আমার একদম, যারা একদম, লক্ষ লক্ষ আমার ভক্ত যারা আছে, কিন্তু আমি একদম। তাদেরকে ঠেকিয়ে রেখেছি যে বাবা কোনো অশান্তি নয়, আমরা শান্তির দেশের মানুষ, শান্তি প্রেম এগুলো বিচরণ করি, এগুলো প্রচার করি, আর আমরা চাই আমাদের দেশে শান্তি বর্তমান থাক। ঠিক, একদম। শান্তি বর্তমান থাক, কীর্তনটা অশান্তির জায়গা নয়। এবার যারা এই কাজটা এটা করেছে, হরি আছে। যারা এই কাজটা করেছে, আমি আইনের দ্বারস্থ হয়েছি, তাদের প্রত্যেকের খুঁজে বের করব, প্রত্যেকের সাজা দেব, এর থেকে কেউ বাদ যাবে না। তার ভিতরে একদম, কিছু একদম। ইউটিউবার আছে, তাদের নাম আমি উল্লেখ করে দিয়েছি। তার ভিতরে কিছু কীর্তনীয় আছে, তাদের নাম আমি উল্লেখ করে দিয়েছি। যারা আমার ফোন করে ধমকেছে, ধমকি দিয়েছে, গালাগালি দিয়েছে, নোংরা নোংরা এসএমএস করেছে, তাদের নাম পর্যন্ত তুলে দিয়েছি। আর ওদিনের একদম। ঘটনাতে যারা এই ঘটনাটা ঘটিয়েছে প্রত্যেকের আমি চিহ্নিত করে দিয়েছি। এবার আইনের মারফত আমি চাই তাদের সাজা হোক, আর আইন খুব তাড়াতাড়ি তাদের শাস্তির ব্যবস্থা করছে। একদম খুব ভালো হয়েছে এটা। সবাই ভালো থেকো, রাখলাম। বাবা বলবো, আমি এক সময় কথা বলবো, এই কি ধরনের আচরণ হ্যাঁ। মেলাতে এসে কি ব্যবহার করেছে যেন। কটা থানার মানুষ এসেছিল এই মেলাতে যেন কৃষ্ণবাবু সমর্থনের জন্য। গোসবা, কুলতলি বেগ দিয়ে, সাত জেলে, মোল্লাখালী, ঝড়খালি, কুলতলি, কি গালাগালি না দিয়ে গেল আমাদেরকে। আসেনি, আনতে পারেনি বলে কতটা গালমন্দ শুনতে হলো। আর এখান থেকে নোংরা ভাষা লিখে পাঠায়। তবে নাকি তোমাদের ওখানকার মানুষ বলছে যে আমার গান ওখানে শুনতে চায় না। চায় না এখানে আমার প্যান্ডেল গত বছর কি লোক ছিল, তার ডবল লোক হয়ে যেত এবছর। লোক গাড়ি থেকে লাভে নেই, জেনারেশন আসেন এখানে দাঁড়াবো না। তোমাদের ওখান থেকে ভুলভাল মেসেজ ছড়াচ্ছে না, ভুলভাল মেসেজ ছড়াচ্ছে। উদ্ধার করে দিয়ে গেছে মানুষ। আচ্ছা চলো, সবাই ভালো থাকো, হ্যাঁ, জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে।